শ্রাবণী মেলা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের যিনি যে কাওয়া নিয়ে এগিয়ে চলেছে বাবা ধামের উদ্দেশ্যে। বল বাম বল, সমস্ত বোম সোমবারই টার্গেট নিয়ে চলছে আর কি। এসে যাচ্ছে রাত্রে, কিন্তু একদম কম ছিল, মনে হচ্ছে 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলেছি আসারগঞ্জে। টেস্টি, তোমরা এলে অবশ্যই এটা একবার ট্রাই করো। বল বাম বল বাম। কমার্শিয়াল নদী বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর দুর্ঘটনা যাতে না হয়ে যায়। প্রচুর ডাক বোমে চলার টাইম হয়ে গেছে, প্রচুর ডাক ওয়েদারে সমস্ত ভক্তরা বোমরা চেষ্টা করে যে যতদূর যাওয়া যায়। সরকারি ধর্মশালা রয়েছে এখানে, জেলেবিয়া যে মেন হাইওয়ে রয়েছে তার উপরে দাঁড়িয়ে রয়েছে। জেলেবিয়া মেন চড়াইতে দু সাইডে কত সুন্দর ধরে ওঠবার জন্য রেলিং করে দেওয়া হয়েছে। এখানে খাওয়া দাওয়ার নিঃশুল্ক ব্যবস্থা রয়েছে। ভিড়টা এখান থেকে লক্ষ্য করো কি পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর পকড়ি থেকে আরম্ভ করে অনেক কিছু। আমরা কি মাত্র 2 কিলোমিটার রয়েছে, পাথরগুলো চাপে চাপে রাখছে। বলবো সেবা শিবির দেখতে কি অবস্থা, রাস্তা হয়ে গেছে, বৃষ্টি প্রচন্ড নদীতে দেখতে পাচ্ছ ভিড় কি লাগছে ভাই, প্রচুর রয়েছে। বিহারের আর এই যে কালকাতা এটা হচ্ছে ঝাড়খণ্ডের গেট দেখতে পাচ্ছ, এখানে বিশাল একটা ফোয়ারা লাগা রয়েছে। কলকাতার ধর্মশালা একদম ফাঁকা রয়েছে, আখড়ায় দাঁড়িয়ে সামনে হর হর মহাদেব বল বম। বাবা ধামে মহারাজের আশ্রম রয়েছে পুরো মহিনা দেখতে পাচ্ছ। আমরা ভূতনাথ গেটের সামনে চলে এসেছি, এখানে নিচে কার্পেট বিছানো রয়েছে। প্রায় 10:30টা বাজছে, আর সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। চত্বরে ভেতরে বলবাম হর হর মহাদেব, জয় শ্রী। শ্রাবণী মেলা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আগস্ট মাসের 1 তারিখ শুক্রবার, আর আমরা এখন দাঁড়িয়ে ভাগলপুর জেলা সুলতানগঞ্জের আজগবিনাথ ঘাটে। সুলতানগঞ্জ থেকে দেওঘরে 510 কিলোমিটারের যাত্রা আজকে আমাদের এখান থেকে শুরু হয়। আমরা সবেমাত্র এসে পৌঁছালাম, একটু লেট হলো। ফাইনালি এসে আমরা দাঁড়ালাম আজকে মন্দিরের ঠিক সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ সেই মন্দির রয়েছে, অ্যান্ড আমরা এখান থেকে জল ওঠাবো আর একটু পরেই। আর আমাদের সমস্ত বোমরা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আজগবিনাথ মন্দির, সামনে রয়েছে ঘাট, আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা চলে গেছে, আর এর সামনে রয়েছে আজগবিনাথ মন্দির, আর সেই উত্তর বাহিনী গঙ্গা এইদিকে রয়েছে। আমাদের সমস্ত বোমরা এখানে বসে রয়েছে। আর তাছাড়াও দেখতে পাচ্ছ গঙ্গার জল কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এত পরিমাণ বেড়ে গেছে সমস্ত জায়গাগুলো একদম জলে ঢেকে গেছে। আর কিছুক্ষণ গঙ্গা জল নিয়ে এখান থেকে বেরোবো বাবাধামের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছি আমাদের কাঁওয়ারগুলো সব রাখা রয়েছে এখানে। দেরি তো অনেক হয়ে গেছে, তো আর দেরি করবো না, আমরা তাড়াতাড়ি গঙ্গা স্নান করে আমাদের কাঁওয়ারগুলো বাঁধানো কাজ হয়েছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এমনটা দেখতে পাচ্ছ সবাই নিজে নিজে কাঁওয়া নিয়ে এগিয়ে চলেছে বাবাধামের উদ্দেশ্যে। তো এবছর আজগবিনাথে নতুন লাইনের ব্যবস্থা খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ গ্রিল দিয়ে খুব সুন্দর লাইনের ব্যবস্থা করেছে। এটা লাইনের জন্য করা হয়েছে। প্রচণ্ড পরিমাণে অনেক সময় ভিড় হয়ে যায়, যেমন রবিবার সোমবারের দিন প্রচুর ভিড় হয়ে যায়, প্রচুর যাত্রী আসে। আর এখন মোটামুটি যাত্রী এখন রাত্রে কম রয়েছে, যেহেতু রাত হয়ে গেছে, অনেক যাত্রী বেরিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সব একে একে বেরিয়ে চলে এসে। এই সেই উত্তর বাহিনী গঙ্গা এখন রাত হয়ে গেছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না, প্রচুর জল রয়েছে এখন। একদম আমি দাঁড়িয়ে রয়েছি আজগবিনাথ ঘাটে, আর দেখতে পাচ্ছ গঙ্গার জল প্রচুর রয়েছে এখন, একদম সিঁড়ির অপর পর্যন্ত উঠে গেছে। त्वमेव बन्धो जस्ता त्वमेव विद्या त्वमेव त्वमेव सर्वं मम देव देव। बोले शंकर भगवान की जय, पार्वती की जय, महादेव महादेव। बाबा एक सहारा है, बाबा एक सहारा, बाबा एक सहारा है। जय बोल बम बोल बम बोल बम। বলতে সবাই 12:15, আর আমরা আমাদের কাঁওয়ারে জল উঠিয়ে আজগবিনাথ গঙ্গা ঘাট থেকে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। 105 কিলোমিটার পদযাত্রা। আর দেখি এখন কত দূর পৌঁছে, কত কিলোমিটার যায়, সব কিছু আপডেট থাকবে তোমাদের সাথে। কিন্তু তার মধ্যে বৃষ্টি প্রচণ্ড নামিয়ে দিয়েছে, এত পরিমাণে বৃষ্টি যে এই সেটের নিচে এসে ভিডিও করছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, পুরো ভিজে আছে একদম। অবশ্যই আপডেট তোমাদেরকে দেবো। আমরা আমাদের গন্তব্য বাবাধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজগবিনাথ গঙ্গা ঘাট থেকে। 105 কিলোমিটার যাত্রাতে, টোটাল যাত্রাতে তোমাদের সাথে থাকবো। অবশ্যই তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কত বোম শুয়ে আছে দেখতে পাচ্ছ চারিপাশ, এরা সব সকালে ভোরে জল ওঠাবে এখান থেকে। আর কত স্পিডে বৃষ্টি পড়ছে দেখো। ঘড়িতে টাইম হয়ে গেছে 12:10। আমরা আজগবিনাথ ঘাট থেকে বেরিয়ে চলেছি কাবারিয়া পথে, আর এগিয়ে চলেছি বাবা থানার উদ্দেশ্যে। আর এখান থেকে কিছুটা দূরে রয়েছে সেই ওভারব্রিজ, রেলওয়ে ওভারব্রিজ ক্রস করবো। এখান থেকে চকে যাবো প্রথমে। রাত্রে ভিড় কিছু হলো কম আছে, প্রচুর যাত্রী এখনো পর্যন্ত আসছে, বাইকে করে আসছে। বল বাম বল বাম। ফাইনালি আমরা চেপে গেছি ওভারব্রিজের মধ্যে। বিহার সরকারের ব্যবস্থা দেখো ভাই,
দেখো কীভাবে পুরো রাস্তায় এইভাবে কার্পেট বিছানো আছে, যেখানে পিচের রাস্তা রয়েছে বা যেখানে ঢালাই রাস্তা রয়েছে। তিনটে লোহারপুর পেরিয়ে আমরা চলে এসেছি প্রথম আন্ডারপাসে, যেটা রোডের এই পার থেকে ওই পার যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনে রয়েছে সেই আন্ডারপাস। মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ, তখন কি একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো কম কখনো বেশি। ফাইনালি তিনটা লোহার পুল বের করে আর আন্ডারপাসটা বের করে রোডের ওই পার থেকে এই পারে চলে এসেছি আমরা। এখন এগিয়ে চলেছি বাবার ধামের উদ্দেশ্যে। আর রাত অনেক হয়ে গেছে, প্রায় 2:30 বাজছে। আর প্রচণ্ড বৃষ্টি নামিয়ে দিয়েছিল, প্রায় আধা ঘন্টার মতন বৃষ্টি হলো। তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কেন কি এমনিতেই ভিজে আছি, হালকা শুকিয়েছে শরীরটা। আর বেশি ভিজলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমরা দাঁড়িয়েছিলাম। তো এখন কিছু দূর যাবো, তারপর আমরা একটা কোনো হোটেল বা কোনো আশ্রম থেকে স্টে করবো আর দাঁড়িয়ে যাবো, কেন কি রাত অনেক হয়েছে, প্রায় 2:30 বাজছে। কিন্তু রাস্তায় এত বোম চলছে দেখে মনে হচ্ছে না কি 2:30 বাজছে, মনে হচ্ছে কি এখন সবে রাত অ্যাপ্রক্স 9-10টার মতন বাজছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যেতে পারছে 2:30। আর কত ভক্ত হেঁটে চলেছে। বৃষ্টিও কিন্তু বাড়তে শুরু হয়ে গেছে, তো আমরা 1-2 কিলোমিটার চলে আমরা স্টপ হয়ে যাবো। এখন মোটামুটি আমরা কামরায় ঢুকছি। গুড মর্নিং টু কামরায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কামরায়। আর মোটামুটি সুলতানগঞ্জ থেকে অ্যাপ্রক্স 5 থেকে 7 কিলোমিটার আমরা চলে এসেছি হেঁটে। আর এখান থেকে আমরা এখন যাব আসারগঞ্জ, আর আসারগঞ্জের পরে রয়েছে তারাপুর। তো আমরা এখানে ভোর স্টে করে গেছিলাম, মোটামুটি 3:30 থেকে 4টার মধ্যে আমরা এখানে এসে পৌঁছাই। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো তাই আমরা এখানে স্টে করে যাই। আর মোটামুটি 2 ঘন্টা রেস্ট করার পর এখন বাবাকে আরতি দেখিয়ে এবার আমরা আমাদের গন্তব্যে রওনা দেবো, বাবার ধামের উদ্দেশ্যে রওনা দেবো। রাত্রে ভিড়টা দেখাচ্ছিল না, কিন্তু এখন ভিড়টা কী পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে বোম চলেছে বাবার ধামের উদ্দেশ্যে। সমস্ত বোম সোমবারই টার্গেট নিয়ে চলছে। আর কী পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ আমার পেছনে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ভক্তদের হুজুম চলেছে বাবার ধামের উদ্দেশ্যে, মানে এক্সেস পরিমাণে ভিড় চলেছে। সমস্ত বোম সোমবারই টার্গেট নিয়ে চলেছে। একই রকম ভাই এসে যাচ্ছে। রাত্রে কিন্তু একদম কম ছিল, মনে হচ্ছিল কি ভিড় খুব একটা নেই, কিন্তু এখন ভিড়টা দেখে পরে আবার ভক্তরা কোথায় ছিল এত ভক্ত। তবে এই বছর পুরো রাস্তা জুড়ে এইভাবে কালো মাটি বালিটা দেওয়া হয়েছে, তার উপরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে হাঁটতে কিন্তু খুবই মজা লাগছে। এই যাত্রাপথে দুটো সুবিধা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে চারিপাশ জুড়ে রয়েছে প্রচুর গাছ, যেটা লাগানো হয়েছে সরকার থেকে। যখন রোদ দেয় তখন অসুবিধা হয় খুবই চলতে, তো এটা একটা সুবিধাজনক ব্যাপার। আর রাস্তাতে যে বালিটা দেওয়া হচ্ছে সেটা একদম জাস্ট একদম মিহি বালি, যেটা মাটি বালি বললেই চলে। কালো বালিটা খুবই সুন্দর, একদম নরম লাগছে। আর সাথে এই রাস্তাতে হাঁটার জন্য সবচেয়ে জরুরি যেটা জিনিস সেটা হচ্ছে বাবার নাম বলবাম বলতে থাকবে, বাবার নাম নিতে থাকবে, রাস্তা কীভাবে শেষ হয়ে যাবে বুঝতে পারে। তো চলো আমরা মোটামুটি আসারগঞ্জ থেকে 4 কিলোমিটার পেছনে রয়েছি। তো এই 2025 তারকেশ্বর যাত্রার যে ওয়েদার আছে খুবই সুন্দর ওয়েদার রয়েছে, একদম মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টি পড়ছে আর হাঁটতেও মজা লাগছে খুবই। আর রোদ একদম তো পাইনি, আর দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় এভাবে সরকারি ক্যাম্প প্রচুর বানানো রয়েছে। এই যাত্রার পথে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা সরকারি ক্যাম্পে যোগাযোগ করতে পারো। তাছাড়া অ্যানাউন্সমেন্টও করা পারো, তোমাদের কোনো সাথী যদি হারিয়ে যায় বা কোনো কিছু জিনিস যদি হারিয়ে যায় তো তোমরা এখানে কমপ্লেন করতে পারো। আর এখানে অ্যানাউন্সমেন্টও করা। সুলতানগঞ্জ বাবা জিরো থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আসারগঞ্জে। আর সামনে সেই রোড যেখান থেকে আমরা রাত্রে ক্রস করেছিলাম, এই সেই রাস্তা দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি দাঁড়িয়েছে। এই পথে আমরা এসেছিলাম রাত্রে। আর কাবারিয়া পথ সামনে রাস্তা চলে গেছে, সামনে রোড রয়েছে। তো আমরা এগিয়ে মোটামুটি এই রাস্তা থেকে তারাপুরের দূরত্ব অ্যাপ্রক্স 6 থেকে 7 কিলোমিটার। সো ফাইনালি আমরা এন্টার করে গেছি তারাপুরে। তারাপুর আমরা ক্রস করছি, প্রচুর যাত্রী যাচ্ছে দেখতে পাচ্ছি। তারাপুরে রয়েছে প্রচুর ধর্মশালা, একদম শুরু থেকে স্টার্ট করে অনেকগুলো 2-3টে ধর্মশালা লাগালাগি রয়েছে, সেগুলোতে তোমরা স্টে করতে পারো রাত্রে বা সকালে। তাছাড়া বিহার সরকার থেকে জায়গায় এইভাবে স্নান করার ব্যবস্থা বা বাথরুম ব্যবস্থা করা হয়েছে। তারাপুর সে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার পরে এই ধর্মশালাটা দেখতে পাবে তোমরা। এই ধর্মশালার মধ্যে সব কিছু সুবিধা রয়েছে, বাথরুম থেকে আরম্ভ করে মেডিকেল, রেস্ট করা, থাকার খুবই ব্যবস্থা সুন্দর রয়েছে। তো মোটামুটি মানিয়া মোড় থেকে আমরা 4 কিলোমিটার পেছনে রয়েছি। আর 4 কিলোমিটার পরে মানিয়া মোড়, তারপর আমাদের নেক্সট টার্গেট থাকবে কামারশাহ নদী। কতক্ষণে পৌঁছায় সেটা চলো যায়, তারপরে দেখা যাবে এখন কতক্ষণ টাইম লাগে এখান থেকে। এই বলবম পথযাত্রার মধ্যে সবচেয়ে ফেমাস ও সবচেয়ে জনপ্রিয় জিনিস হচ্ছে আলু কলার জিলিপি। এটা পুরো রাস্তার মধ্যে তোমরা দেখতে পাবে, এটাকে ফলাহারি জিলিপিও বলা হয়, খুবই টেস্টি। তোমরা এলে অবশ্যই এটা একবার ট্রাই করো। মানিয়া মোড় থেকে 3 কিলোমিটার পেছনে এই বজরংবাড়িটা দেখতে পাবে তোমরা। বজরংবাড়িটা এলে মানে জানবে যে এখান থেকে মানিয়া মোড় মাত্র 3 কিলোমিটার দূরে। খুবই সুন্দর দেখতে, বিশাল বড় বজরংবাড়ির যে মূর্তি, জয় শ্রীরাম, দারুণ লাগছে দেখতে। চলো
সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছ সেই ট্রেনটি হচ্ছে সরকারি ট্রেন, আর ওইখান থেকে মানিয়ামোড় মাত্র হাফ থেকে 1 কিলোমিটার। আর সোজা বলবো রাস্তায় না যেয়ে সবাই এই মাঠের মধ্যে যেতে পছন্দ করে, কেন যে কি জানি। আমরা আজ ক বছর থেকে দেখছি এটা হচ্ছে সোজা রাস্তা, কিন্তু সবাই দেখো মাঠে দিয়ে যাচ্ছে আর এই দিক থেকে উঠে আসছে। আর উঠে এসে তোমরা এখানে পেয়ে যাবে একটা সরকারি বড় টেন্ট লাগা রয়েছে, ভিতরে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। এখন আমরা রয়েছি মানিয়ামোড় থেকে হাফ থেকে 1 কিলোমিটার পেছনে, আর দেখতে পাচ্ছ পেছনে রয়েছে একটা বিশাল বড় সরকারি টেন্ট দেখতে পাচ্ছ। প্রত্যেক বছর তোমরা এই টেন্টটি দেখছো, এখানে খুব সুন্দর ফ্যাসিলিটি রয়েছে, সবার থেকে আরম্ভ করে বাথরুম টাথরুম সব কিছু রয়েছে ব্যবস্থা। बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम का नारा है, बोल बम का नारा है। बाबा नगरिया दूर है, बाबा नगरिया दूर है। ঘড়িতে সময় ছোট, আর আমরা এসে পৌঁছালাম জনকপুরে। এই যে দেখতে পাচ্ছ 3 তলা মন্দিরটা রয়েছে সেটা জনকপুরে আছে। অনেক সময় দেখবে অনেকে ভিডিওতে ছাড়ে, বলবো রাস্তার মধ্যে এই জায়গাটি কোথায়। জনকপুরে এই মন্দিরটা থেকে বেরিয়ে তোমরা একটু আগে গেলে দেখতে পাবে এবার ছোট ছোট খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, মাত্র এইভাবে দোকান জনকপুরে দেখতে পাবে। बोल बम 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 বাবা এক সারা। সামনে রয়েছে কামারশাহ নদী। কামারশাহ নদী ঢোকার আগে প্রচুর ধর্মশালা রয়েছে, এভাবে দেখতে পাচ্ছ সরকারিও রয়েছে আর এমনিও ধর্মশালা প্রচুর রয়েছে বেসরকারি। এখন আপাতত দেখতে পাচ্ছ কামারশাহ নদী বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে জলের লেয়ার বেড়ে গেছে, তাই নদী বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন থেকে। আর রাস্তাটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, সামনে যে ব্রিজটা তোমরা দেখেছো সেই ব্রিজটা হয়ে রাস্তাটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘড়ির সময় 6:30 আর আমরা এখন এসে পৌঁছালাম কামারশাহ নদীতে। আর যে নদী যে পুরাতন রাস্তাটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, কেন কি প্রচুর জল বেড়ে গেছে, তাই একটা নতুন রাস্তা আলাদা রাস্তা করা হয়েছে, সে পথে আমরা যাচ্ছি অনেকটা ঘুরে ঘুরে। ওই যে দেখতে পাচ্ছ সামনে ওইটি হচ্ছে পুরাতন রাস্তা, অ্যান্ড দেখতে পাচ্ছ ব্রিজের পাশে রাস্তাটি ঘুরিয়ে দেওয়া আছে অনেকটা। আর প্রচুর বোম চলেছে দেখতে পাচ্ছ, একদম লাইনকে লাইন বোম চলে যাচ্ছে। আর জলের প্রেশারটা দেখো কি পরিমাণে রয়েছে, সামনে দিকে তোমাদের দেখাই, দেখো কত প্রেশার রয়েছে সামনে দিকে। ফাইনালি কুমারশাহ নদী আমরা পার করছি, আর জলের প্রেশার প্রচণ্ড রয়েছে, সামনের দিকে দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখানো প্রচণ্ড জলের প্রেশার রয়েছে। অনেকটা ঘুরে দেওয়া হয়েছে যেহেতু প্রেশারের জন্য সামনেটাতে প্রচণ্ড জল জমে আছে, তাহলে কোনো দুর্ঘটনা যাতে না হয়ে যায় তাই রাস্তাটা একটু ঘুরে দিয়েছে আর বাঁশ দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। ঘড়িতে সময় 9টা, দেখতে পাচ্ছ ডাক বমের চলা টাইম হয়ে গেছে, প্রচুর ডাক বম লাইন কি লাইন এসে যাচ্ছে একই রকম। ম্যাক্সিমাম ডাক বম তোমরা এই টাইমে দেখি, বিশেষ করে রবিবার দিন খুব বেশি দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ডাক বম সোমবারই টার্গেট নিয়ে চলে, তাই রবিবার দিন তোমরা সবসময় বেশি দেখতে পাবে। ঘড়িতে সময় 10টা আর আমি এখন চলে এসেছি শিবলোক ধর্মশালাতে। আমার পেছনে রয়েছে শিবলোক ধর্মশালা। তো আমরা রাত্রে আজকে এখানে স্টে করে দেবো। এখান থেকে যে জেলেবিয়া পাহাড়ে দূরত্ব রয়েছে 3 কিলোমিটার। তো আমরা সকাল সকাল আর্লি মর্নিং উঠে ফ্রেশ হয়ে তারপরে পুজো টুজো করে এখান থেকে খাবার নিয়ে আমরা বেরিয়ে যাব। তো আজকের দিনটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে। এখনকার মতো হর হর মহাদেব বলবো। গুড মর্নিং টু শিবলোক ধর্মশালা। আমি একদম রয়েছি শিবলোক ধর্মশালা ঠিক সামনে। অ্যান্ড রাত্রে আমরা এখানে স্টে করেছিলাম, ধর্মশালার ভিতরে তো কোনো জায়গা পাইনি, তাই বাইরে আমরা শুয়েছিলাম বাইরে দোকানের ভিতরে। আজ তৃতীয় দিনের সকালে সমস্ত ভক্তদের বলবাম হর হর মহাদেব, শুভ সকাল। শ্রাবণী মেলা আবার একটা ভিডিওতে। আমরা এখন মোটামুটি সুলতানগঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি। মোটামুটি কিছু হলেও বাকি আছে, 2-4 কিলোমিটার বাকি রয়েছে। আমরা 40 কিলোমিটার পথ প্রায় অতিক্রম করে চলে এসেছি, কেন কি এখান থেকে যে জেলেবিয়া মোড় রয়েছে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার রয়েছে। তো 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর মোটামুটি আমাদের 40 থেকে 42 কিলোমিটার পথ অতিক্রম হয়ে যাবে। অ্যান্ড আমরা সকাল সকাল এখন আর্লি মর্নিংয়ে উঠে এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপরে কামারগুলো আমাদের যে আছে সেগুলো পুজো করবো, তারপরে এখান থেকে বেরোবো। তার আগে তোমাদের দেখাই দেবো রাস্তার মধ্যে কী পরিমাণে ভিড় চলছে। সকাল থেকে একদম ভোর থেকে ভিড় আরম্ভ হয়ে গেছে। আমাদের ওঠা ছিল 3টার সময়, কিন্তু একটু লেট হয়ে গেলো 1 ঘন্টা, কোনো ব্যাপার নেই। চলো তোমাকে আবার ভিড়টা দেখাই দেবো। একই রকম বোম কিন্তু হেঁটেই চলছে সকাল থেকে, দেখতে পাচ্ছ। সকাল থেকে ওয়েদার যেহেতু ঠান্ডা থাকে তাই চেষ্টা করে মানুষ যতটা টানা যায় রোদ ওঠা পর্যন্ত। তবে অবশ্য কালকে ওয়েদার যে ছিল মোটামুটি ঠান্ডা ওয়েদার ছিল সারাদিনই, রোদ একদম ওঠেনি। কিন্তু আজ কী হবে সেটা বলা মুশকিল আছে। তো এখান থেকে বেরোনোর পরেই বোঝা যাবে ওয়েদার কী আছে, কী থাকবে। একটু সকাল না হওয়া পর্যন্ত বোঝা মুশকিল আছে। এই ঠান্ডা ওয়েদারে সমস্ত ভক্তরা বোমরা চেষ্টা করে যে যতদূর যাওয়া যায় একটু ট্রেনে। তাছাড়া যখনই রোদ পড়ে যাবে তখনই স্লো হয়ে যাবে, কেন কি যখনই বালি গরম হতে থাকবে তখনই কিন্তু চলা একটু অসুবিধা হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। তাই আপাতত এখনও পর্যন্ত ওয়েদার ঠিকই রয়েছে আর বালি পুরো ভিজে আছে, তাই কোনো অসুবিধা আমাদের রাস্তাতে হয়নি। আর আমাদের কেন কোনো বোমদেরই হয়নি, দেখতে পাচ্ছ সব কিন্তু খুব সুন্দর হেঁটে যাচ্ছে। ঘড়িতে সময় ভোর 5টা 24 আর আমরা এখন দাঁড়িয়েছি
শিবলোক ধর্মশালা ঠিক সামনে। আর আমরা সামনে যে দেখতে পাচ্ছ এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে আমরা রাত্রে স্টে করেছিলাম। আর প্রচুর মানুষ বেরিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বাবাধামের উদ্দেশ্যে। তো খুবই সুন্দর ব্যবহার এই যে দোকানের মালিক রয়েছে। তো ফাইনালি আমরা শিবলোক ধাম থেকে বেরিয়ে চলেছি জেলিপিয়ার উদ্দেশ্যে। এখান থেকে জেলিপিয়া 3 থেকে 4 কিলোমিটার রয়েছে। আর দেখতে পাচ্ছি ভক্তদের ভিড় কিন্তু ভাই বেড়ে চলেছে, যত বেলা বাড়ছে তত ভিড় কিন্তু এগিয়ে চলেছে। টার্গেট সবাই লেবিয়া মোড় সুইয়া পাহাড়, একদম ভাই দম নিয়ে সব হেঁটে চলেছে দেখতে পাচ্ছ। লোক থেকে একটু এলে তোমরা পাবে বিশাল বড় একটা সরকারি ধর্মশালা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। বিশাল সরকারি ধর্মশালা কিন্তু রয়েছে, তোমরা রাত্রে চাইলে এখানে স্টে করতে পারো। তাছাড়াও টেন্টের ধর্মশালা প্রচুর রয়েছে এইভাবে রাস্তাতে দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে লম্বা লম্বা বড় বড় টেন্টের ধর্মশালা রয়েছে, এগুলো তো তোমরা রাত্রে কিন্তু স্টে করতে পারো। জমুই জেলা কাবরিয়া সেবা শিবির কত বড় এরিয়া জুড়ে রয়েছে দেখো। সামনে রয়েছে জেলিপিয়া সুইয়া পাহাড়। মোটামুটি আমরা চলে এসেছি একদম সামনে, খুব জোর 1 কিলোমিটার হবে এখান থেকে দূরত্ব। নতুন প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের জার্নি শুরু হবে আমাদের জেলিপিয়া মোড় থেকে সুইয়া পাহাড় পর্যন্ত। খুবই সুন্দর লাগবে, ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে চ্যানেলকে অতি অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করো। তারা দেখো রাস্তার মধ্যে দেখো কী অবস্থা, বাচ্চাগুলো কেমন সাজিয়েছে। ফাইনালি আমরা এটা করছি জেলিপিয়া মোড়ে। আর আমার সামনে রয়েছে সর্বজনীয় কাবারিয়া সেবা শিবির। আর সেবা শিবির পার করে রয়েছে জেলিপিয়া মোড়, দেখতে পাচ্ছ সামনে রয়েছে মোড়। মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব। এখান থেকে তোমাদের গাড়ির সাথে দেখা করতে পারো। একদম এখান থেকে রাস্তা শুরু হয়ে যাবে। আর আস্তে আস্তে রাস্তা এখন দেখতে পাবে তোমরা পুরোটাই একদম বর্ডার পর্যন্ত। জেলিপিয়া যে মেন হাইওয়ে রয়েছে তার উপরে দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে, পেছনে সমস্ত গাড়িগুলো আসছে সুলতানগঞ্জ থেকে। এটা হচ্ছে মেন রাস্তা অ্যান্ড এর পাশেই রয়েছে একদম কাবারিয়াবাদ একদম লেগে আছে। সমস্ত গাড়িগুলো দেখো এই রাস্তা দিয়ে আসছে একদম সুলতানগঞ্জ থেকে। আর তোমাদের গাড়ি যদি আসছে তো এই রাস্তা হয়েই পেরোবে। আর এর ঠিক পাশে রয়েছে কাবারিয়া পথ, দেখতে পাচ্ছ বোমরা সব চলে যাচ্ছে ওইদিকে। এখান থেকে চড়াই হয়ে যাবে শুরু জেলিপিয়া মোড়ের পথ থেকে, মানে একটা ওভারব্রিজ পেরোনোর পর হালকা হালকা চড়াই শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ মেন চড়াই রয়েছে আগে। এইদিকে মেন রাস্তা আর এদিকে কাবারিয়া পথে মেন রাস্তা একসাথে আছে। আর দেখো কি হবে, সমস্ত মানুষরা পাথরগুলো চাপিয়ে চাপিয়ে রেখেছে। কত বড় বাঘ নিয়ে যাচ্ছে দেখো ভাই। बोल बम बोल बम बोल बम। সামনে মেন চড়াই, তার সামনে একটা বিশাল লম্বা সেবা শিবির লেগেছে। খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ আমাদের সমস্ত বোমরা এখানে দাঁড়িয়ে আছে আর দুজন পেছনে ছুটে আছে। ফাইনালি আমরা চলছি এখন জেলিপিয়া মেন চড়াইতে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মেন চড়াইতে। সাইডে দু সাইডে রেলিং করে দিয়ে আছে, তোমরা ধরে উঠতে পারো। আর ভিড়টা বাস লক্ষ্য করো, এখানে দারুণ লাগছে দেখতে। কতটা উঁচু চড়াই দেখতে পাচ্ছ। আর দেখো দু সাইডে কত সুন্দর ধরে ওঠবার জন্য রেলিং করে দেওয়া হয়েছে। খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, চারিপাশ সুন্দর। আর এখানে রয়েছে ছোলা বাবা, যে এখন নিচে বসে আছে এখানে। তো ফাইনালি আমরা এন্টার করছি টঙ্কেশ্বরে। আর টঙ্কেশ্বরে রয়েছে পারভেজগঞ্জ কাবারিয়া সেবা শিবির। শিবিরটার সামনেটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে খাওয়া দাওয়ার নিঃশুল্ক ব্যবস্থা রয়েছে। টঙ্কেশ্বর আন্ডার টানেলের সামনে একটা রয়েছে বিশাল সেবা শিবির রয়েছে। আন্ডার টানেলটা পার করে আমরা এগিয়ে চলেছি বাবার থানার উদ্দেশ্যে। আর এই সেবা শিবিরে লোক তোমরা ওঠাতে পারো। বেগুসরাই নিঃশুল্ক সেবা শিবির। আর এবার আমরা চলছি যেটা নতুন বানানো হয়েছে। আগের বছরই আমরা দেখছিলাম বেগুসরাই ধর্মশালা, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে ভেতরে। এখানে খাওয়া দাওয়া থেকে থাকা, বাথরুম সব কিছুরই ব্যবস্থা ভেতরে রয়েছে। ধর্মশালা থেকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে সরকারি ধর্মশালা 2-3টে একদম লাগালাগি রয়েছে, খুবই সুন্দর। এখানেও ব্যবস্থা রয়েছে।
ফাইনালি আমরা এন্টার করে গেছি সুইয়া পাহাড়ের মধ্যে। আর দেখতে পাচ্ছ সমস্ত পাহাড়গুলোতে যেগুলোতে খুব হাইট আছে নামার বা ওঠা, আর সব জায়গায় রেলিং দেওয়া হয়েছে এইভাবে, মানে যাতে বোমদের কোনো কষ্ট না হয়, ধরে ধরে নামতে পারে, উঠতে পারে। জাস্ট ভিড়টা এখান থেকে লক্ষ্য করো কি পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর যাত্রী যাচ্ছে। এই সুইয়া পাহাড়ে যে ঢালাওটা রয়েছে সেটা নামার পর তোমরা এখানে পেয়ে যাবে প্রচুর ভুট্টা দোকান রয়েছে। তাছাড়া প্রচুর এখানে তেলে ভাজা জিনিস বিক্রি হয়, যেমন চপ পকোড়ি থেকে আরম্ভ করে অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে। মুড়ি সব কিছু এখানে পেয়ে যাবে। খাবার কিন্তু খুবই সুন্দর রাস্তাতে ব্যবস্থা রয়েছে। ধর্মশালা ছাড়াও প্রচুর হোটেল, প্রচুর দোকান রয়েছে সারা রাস্তা জুড়ে। আর পাহাড় নদীর মধ্যে সবচেয়ে বিখ্যাত জিনিস সেটা হচ্ছে এই ভুট্টার দোকান, প্রচুর দেখতে পাবে তোমরা। বলবাম হর হর মহাদেব দেখি আমি এখন রয়েছি সুইয়ার মধ্যে। আর সুইয়ার মধ্যে পাহাড়ে চাপছি, উঠছি, নামছি, চাপছি। আর কিছুটাই রয়েছে সুইয়া, তারপর সুইয়া শেষ হয়ে যাবে। তারপরে এখান থেকে আবরাকিয়া মাত্র 2 কিলোমিটার রয়েছে। আর এখানে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখায়, খুবই সুন্দর লাগবে দেখতে। তো সুইয়া পাহাড়ে যখন এই জায়গাটা তোমরা আসবে দেখতে পাবে প্রচুর মানুষ পাথরগুলো চাপে চাপে রাখছে। তো এটা এক ধরনের মানে একটা বিশ্বাস রয়েছে, এখানে পাথরগুলো চাপে চাপে রাখে না। আর কোনো কিছু চাইলে ভগবানের কাছে সেটা পাওয়া যায়। এখানে খুব সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য, খুবই সুন্দর জায়গা এটা। চারিপাশ জঙ্গল আর ছোটো ছোটো পাথর রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ये जो प्रतिमा जो देख रहे हैं ফাইনালি এসে পৌঁছালাম বোলবম সেবা শিবির। দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর ভিড় লেগে আছে। এখানেও বোলবম সেবা শিবিরে প্রচুর সেবা চলে এখানে সব সময়। একদম বিনামূল্যে তোমার জল থেকে আরম্ভ করে নানা রকমের নাস্তা দেওয়া হয় এখানে। তাছাড়া মেসেজও করা হয় ভেতরে। দেখতে পাচ্ছ প্রচুর বোম দাঁড়িয়ে রয়েছে। বোলবম সেবা শিবির থেকে আন্ডার ট্রেনটা পার করে চলে এসেছি আমরা আবরাখিয়াতে। আর আবরাখিয়াতে প্রচুর ধর্মশালা রয়েছে এখানেও। তাছাড়া সরকারি টেন্টও রয়েছে এখানে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর 2টো। আর এখানে আমরা রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বিকেলে বেরোবো। আমরা ইনারাবনের কাছাকাছি রয়েছি। আর সুইয়া পার করার পর কিছুটা এসে দেখো কী অবস্থা রাস্তা হয়ে গেছে। বৃষ্টি প্রচণ্ড পড়েছে, তো আগে ভিডিও কিছু করতে পারিনি। আর এখানে দেখো কী অবস্থা। পা পুরো ঢুকে যাচ্ছে এমন অবস্থা, একদম পুরো কাদাতে। শুভ সকাল, হর হর মহাদেব বলবাম। ঘড়িতে সময় 5টা। আর আমরা এখন রয়েছি মোটামুটি গড়িয়ারি থেকে 7 কিলোমিটার পেছনে। আর রাত্রে এখানেই শুয়েছিলাম আমরা। তো এখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো করে খাবার নিয়ে আমাদের বেরিয়ে গেছি। প্রচুর বোম যাচ্ছে সকাল সকাল। আর ম্যাক্সিমাম অনেকটা বোম আগেই চলে গেছে। আর এখন কিছুটা বোম যাচ্ছে। আর সকালের নাজারা হচ্ছে এটা দেখো, চারিপাশটা হালকা হালকা অন্ধকার রয়েছে, কেন কি সকাল হচ্ছে যেহেতু। সবাই 5টা ঘড়িতে এখন টাইম। আর এদিকে দেখো বোম কিন্তু অনেক কম হয়ে গেছে, কারণ কি সব সোমবারই যারা জল ঢালবে তারা বেরিয়ে চলে গেছে আগে। আর ভাই ডাক বোম চলে এসছে দেখো আমাদের সাথে। রাস্তার কি অবস্থা দেখো, চারিপাশ পুরো একদম কাদা হয়ে গেছে, চলা যাচ্ছে না এমন অবস্থা। ডাক বোমদের জন্য তো অনেকই অসুবিধা এই কন্ডিশন। চলো মোটামুটি ইনারাবান পৌঁছি। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে ইনারাবান, সেখানে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা ঢুকে গেছি ইনারাবানে। আর রোডের অবস্থা দেখতে পাচ্ছ পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে, খুবই অসুবিধা হচ্ছে। আর এখান থেকে ইনারাবান মোটামুটি শুরু রয়েছে। তো এই রোডের ওপর থেকে তোমাদের গাড়ি পেয়ে যাবে। তাছাড়া এখানে ইনারাবান ধর্মশালা রয়েছে। তোমরা যদি এই পর্যন্ত রাস্তায় আসতে পারো তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তো তোমরা মোটামুটি এখানে রেস্ট করার জন্য অনেকগুলো ধর্মশালা রয়েছে, তাছাড়া দোকান তো রয়েছে। আর তোমাদের গাড়ির সাথে এখানে দেখা হবে। এই রাস্তার মধ্যে অনেকটা লম্বা রাস্তা রয়েছে, এটা আমি তোমাকে দেখাচ্ছি কোনখানে শেষ হচ্ছে। আর এখানে বোর্ড দেওয়া রয়েছে দেখো ইনারাবান। মোটামুটি আমরা চলছি ইনারাবান। প্রচুর বোম কিন্তু বেরিয়ে গেছে, এখন অনেক কম বোম যাচ্ছে রাস্তাতে। দেখতে পাচ্ছ অনেক ফাঁকা রাখছে, কালকের থেকে অনেক ফাঁকা রয়েছে। ইনারাবানে রয়েছে শ্রী শ্রী বাবা ভূতনাথ সেবা নিকেতন কলকাতা শিবির। এটা মোটামুটি সুইয়া পার করার পর প্রচুর তোমরা কলকাতা শিবির পাবে দেখতে। তো মোটামুটি রাস্তা শেষের মুহূর্তে চলে এসছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ইনারাবনের যে রাস্তা রয়েছে ঠিক তার সামনে দিকে রাস্তা কেটে যাচ্ছে, মেন রাস্তা চলে যাচ্ছে এইদিকে গাড়ির রাস্তা। আর বোমদের রাস্তা যে কামারিয়া পথ হয়েছে সেটা এখান থেকে কেটে যাচ্ছে। এখান থেকে গড়িয়ারির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, বাবাধামের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। তো
তো মোটামুটি আমাদের আজকে 3 দিন হচ্ছে, তো 3 দিনের মধ্যে আমরা 82 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি সুলতানগঞ্জ থেকে। কি পরিমাণে ভিড় এখনো পর্যন্ত রয়েছে, সোমবারে যে ভিড় ছিল সেটা তো রাত্রে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক বোম যাচ্ছে, যাদের টার্গেট রয়েছে যে বিকেল দিকে জল চাপানো, তাই এখনো পর্যন্ত অনেক বোম যাচ্ছে। ডাকবোম যারা আছে ছিল তারা মোটামুটি ভোরে 2টোর সময় বেরিয়ে গেছে, কিছু কিছু ডাকবোম যারা পেছনে রয়ে গেছে তারা এখন যাচ্ছে। এখনো পর্যন্ত কি পরিমাণে ভিড় রয়েছে দেখো, সোমবারের ভিড় যেটা ছিল সেটা রাত্রে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যাচ্ছে। এদের টার্গেট রয়েছে কি বিকেল পর্যন্ত জল চাপানো, তাই এখনো পর্যন্ত প্রচুর বোম চলে যাচ্ছে। একই রকম ডাকবোম একদম কম আসছে, 1-2 করে আসছে। যাদের ডাকবোম ছিল ডাকবোম মোটামুটি রাত্রে চলে গেছে, মোটামুটি ওই 2-3টে নাগাদ চলে গেছে, বেরিয়ে গেছে। আর মেন রোড ওইদিকে চলে যাচ্ছে সোজা, আর এখান থেকে কাবরেবাদ কেটে চলে যাচ্ছে। ফাইনালি আমরা এনারবন থেকে বেরিয়ে চলেছি গড়িয়া নদীর উদ্দেশ্যে। আর এখান থেকে 2-1 মিনিট বসলাম, 2-1 মিনিট বসার পর আমরা মোটামুটি আমরা এনারবন থেকে ক্রস করে যখন রাস্তাতে ঢুকে গেছি, দুটো পাশ জুড়ে রয়েছে প্রচুর গাছ, আর খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় বলবো কাবারিয়া পথে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি গড়িয়া থেকে মাত্র 1 কিলোমিটার পেছনে, আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ সরকারি ধর্মশালা রয়েছে, তার একটু আগে রয়েছে আসামি ধর্মশালা। তোমরা যদি রাত্রে আসছো তাহলে এগুলোতে স্টে করতে পারো, খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর জায়গা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা এখান থেকে এগিয়ে যাবো গড়িয়া নদীর উদ্দেশ্যে, অ্যান্ড গড়িয়া নদী পার করে বাবাধামের উদ্দেশ্যে এগিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় অনেক কম হয়েছে। তো ফাইনালি আমরা এখন এন্টার করছি গড়িয়া নদীতে, দেখতে পাচ্ছি ভিড় কী লাগছে। জল তো একটু বেশি রয়েছে, কিন্তু তার মধ্যেও ভিড়, মানুষের দেখো কী পরিমাণে ভিড় রয়েছে। ফাইনালি গড়িয়া নদী দেখতে পাচ্ছ কি ভিড় রয়েছে গড়িয়া নদীর মধ্যে, জল কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। তো ফাইনালি আমরা গড়িয়া নদীর দিকে উঠছি উপরে, আর জল কিন্তু হয় প্রচুর রয়েছে, আর প্রচুর বাবার ভক্তরা বোমরা সব জলে নেমে আছে। একটা আলাদা রকমের দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখতে চারিপাশটা, আর জলের যে বাহাওটা আসছে সেটাও দেখতে দারুণ লাগছে। বোমদের যে জয় জয়কার বাবার নামে সেটা তোমরা দেখতে পেলে খুবই সুন্দর লাগছে শুনতে। আর চলো আমরা এখন নদীর দিকে উপরে উঠি, এখন বাবার যে বাবার পথ রয়েছে সেই পথের দিকে এগিয়ে যাবো আমরা, বাবার ধামের দিকে এগিয়ে যাবো আমরা। তো আমরা গড়িয়া নদী থেকে উঠে চলেছি বাবার ধামের উদ্দেশ্যে। দেখো নদী উঠেই তোমরা দেখতে পাচ্ছ যে কত ভুট্টা এখানে বিক্রি হচ্ছে, প্রচুর ভুট্টা নদীর ওঠার সময়ও আর নদীর ঢোকার সময়ও তোমরা দেখতে পাবে ভুট্টা প্রচুর বিক্রি হয় এখানে। বলবাম বলবাম। ফাইনালি এবছরের মতন গড়িয়া নদী আলবিদা, আগের বছর আবার দেখা হবে। আর এরপর আসবে দুমা বর্ডার, এখান থেকে মোটামুটি 4-5-6 কিলোমিটার, বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। से कम 20 रुपए का दान अवश्य करें। बोल আমরা এসে পৌঁছালাম দুমা বর্ডারে, আর এখন বিহারে রয়েছি, বিহার থেকে এন্টার করবো ঝাড়খণ্ডে। আর এখন একই রকম দুমা বর্ডার বেরিয়ে দাঁড়াবো, এই হচ্ছে দুমা বর্ডার। তো ফাইনালি এখন আমরা চলেছি দুমা বর্ডারে, আমরা এখন এন্টার করি ঝাড়খণ্ডে, বিহারে সেই দুমা বর্ডারে বিহারের। আর এই যে কালো গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ডের গেট, আর এই দুমা বর্ডারের সামনে রয়েছে ধর্মশালা। আমরা এখন বর্ডারই দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ এখন পর্যন্ত প্রচুর যাত্রী আসছে, তবে ভিড় যেটা ছিল কালকে রাত্রে সেই ভিড়টা নেই, কিন্তু মোটামুটি ভিড় কিন্তু রয়েছে, ভিড় আসছে, যাত্রী এসে যাচ্ছে। আর এই যে দেখো দুমা বর্ডারের সামনে রয়েছে ধর্মশালাটি। তো ফাইনালি আমরা দুমা বর্ডারে রেড করার পরে বেরোচ্ছি, আর দুমা বর্ডারে একটু আগে রয়েছে দেখো কত ফোয়ারা লাগা, দারুণ কিন্তু জল পড়েছে ভাই। বিহারের সুবিধা দেখলাম, এবার ঝাড়খণ্ডে কী সুবিধা রয়েছে চলো দেখি তোমাদেরকে দেখায়। প্রথমেই ঢোকার সময় দেখতে পাচ্ছ এখানে বিশাল একটা ফোয়ারা লাগা রয়েছে, খুবই সুন্দর। এখান থেকে তো ব্যবস্থা লাগছে, কিন্তু আগে কী হয় দেখি। আপাতত আমাদের কামড়গুলো এখানে রাখা আছে। ফাইনালি আমরা কলকাতা ধর্মশালা পার করছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকাতা ধর্মশালা, একদম ফাঁকা রয়েছে, যেহেতু এই কলকাতা ধর্মশালা সবসময় ভিড় থাকে। আগে কিন্তু অনেকটা বড় রয়েছে, কিন্তু সোমবারের জন্য সমস্ত বোম বেরিয়ে গেছে। সামনে একটা দোয়া আর একটা দোয়া রয়েছে আগে,
কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে এই কলকাতায় ধর্মশালা, ভেতরে অনেকটা বড় জায়গা রয়েছে। আরেকটা জিনিস তোমরা ঝাড়খণ্ডে দেখতে পাবে, সমস্ত দোকানের সামনে, বেশিরভাগ দোকানের সামনে রাস্তার উপরে একদম সেট করা হয়েছে খুবই সুন্দর, যাতে ছাওয়া হয় রাস্তাটা। ওটার থেকে সারা রাস্তা জুড়ে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আমরা এখন রয়েছি কিন্নার আখড়ায় দাঁড়িয়ে, সামনে দেখতে পাবে সেই কিন্নার আখড়া। তো এই কিন্নার আখড়ায় মহারাজজি রয়েছে, তার সাথে আমরা কথা বলে নেবো তিনি কতদিন থেকে শিবির চালাচ্ছেন শ্রাবণ মাসে। আর চলো আমরা এখন ভিতরে যাই। মহামন্ডলেশ্বরী কাবাড়িয়া সেবা শিবির, আর শিবিরের বাইরে দেখতে পাচ্ছ শরবত জল বিতরণ করা হচ্ছে একদম নিঃশুল্ক, তার সাথে প্লেন জলও রয়েছে। সময় সময় অনুসারে নানা রকম শরবত জল দেওয়া হয় এখানে। পুরো শ্রাবণ মাস জুড়ে এই শিবির চালানো হচ্ছে। চলো এখানে যে মহারাজজি রয়েছে তার সাথে আমরা একবার কথা বলে নেব। এখন আমরা দাঁড়িয়ে আছি দেওঘরে যাওয়ার কাবাড়িয়া পথে। তো সেখানে যে কিন্নার আখড়া রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। রাজেশ্বরী নন্দগিরি মহারাজজি রয়েছে আমার সামনে বসে। তো তার মুখ থেকে কিছু শুনে নিই যে কতদিন থেকে শিবির চালাচ্ছেন তিনি, ঠিক আছে শুনে নিই। हर हर महादेव, हर हर महादेव, बोल बम बोल बम बाबा बोल का बम कृपा सबके ऊपर बना रहे। बोल बम। कितना दिन से आप शिविर लगाए महाराज? पूरे सावन, पूरे 1 महीना हो गया। पूरा 1 महीना हो गया। बाबा धाम में महाराज जी आश्रम रही है, मंदिर का कितना सामना सामनी है आपका आश्रम? से 10 मिनट का रास्ता है। 10 मिनट। बंदा है। अच्छा अच्छा मेरा कार्ड में एड्रेस है। अच्छा अच्छा। तो कितना दिन से आप ये आश्रम चला रहे हैं यहाँ पर बम जी? ये तो मैं बहुत दिन से चला रहा अच्छा। हूँ। साल में सोमवार सोमवार को हम लोग बांटते थे। वहाँ जो पुल है ना, पुल के पास जो गेट बना हुआ है वहीं पे बांटते थे। इस बार पूरे महीना चलेगा। पहले सिर्फ सोमवारी को मैं सेवा करता था। मैं 15-20 साल से सेवा कर रही हूँ। ऐसे तो कि सिर्फ बाबा का कृपा है बम जी, सब बाबा का कृपा है। बाबा का कृपा सबके ऊपर बना रहे, सबकी हर मुरादें पूर्ण हो। हाँ आना होता है। बिंदास बॉयज इनका चैनल है, इनको लाइक कीजिए, सपोर्ट कीजिए, प्यार दीजिए, दुलार दीजिए और आगे बढ़ाइए। आप लोग बहुत मेहनत करते हैं। और महाराज जी का आशीर्वाद भी हम लोग के साथ बना है। बाबा का आशीर्वाद है, हमारा आशीर्वाद है। सब आगे बढ़े, तरक्की करें, हर मुरादें पूरी हो। बोल बम बोल बम बोल बम, हर हर महादेव, हर हर महादेव, हर महादेव। आते बम जी, हाँ बोल बम, हर हर महादेव, जय बाबा बैद्यनाथ। हर हर महादेव, जय बाबा बैद्यनाथ। আমরা এখন কিন্নার আখড়া দিয়ে বেরোচ্ছি। আর কিন্নার আখড়াতে শুনতে পেলাম মহারাজজি কি বললেন। মহারাজজি মোটামুটি 1 মাস ধরে এই শিবির চালাচ্ছেন আর খুব সুন্দরভাবে চলছে শিবির। আশা করছি ভবিষ্যতে আরও বড় শিবির লাগবে। মহারাজজির এখানে এই বাবার ধামে আশ্রম রয়েছে, সেখানে তোমরা আসতে পারো। আমরা অ্যাড্রেস দিয়ে দেবো, এখানে ফোন নাম্বারও দিয়ে দেবো। তো চলো কাওয়া নিয়ে আগের দিকে বাড়িয়ে বাবার ধামের উদ্দেশ্যে। আর সামনে রয়েছে ভূতনাথ গেট, মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার দূরে। ফাইনালি আমরা ভূতনাথ গেটের সামনে, আর পুরো রাস্তায় ঝাড়খণ্ডের সেবা শিবির লেগে আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন ভূতনাথ গেটের সামনে চলে এসেছি। আর এখান থেকে বাবার মন্দির দূরত্ব মাত্র 3 কিলোমিটার রয়েছে। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর ভক্তদের ভিড় দেখো, যত বেলা বাড়ছে তত বেড়ে চলেছে। দেখতে পাচ্ছ এক করে সব এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। এই দিক থেকে তোমাদেরকে দেখায়, দেখো যেটা তোমার গাড়ি থেকে যে মঙ্গল আসছে সেগুলো রাস্তা এখানেই রয়েছে, এই গেটের বাইরে রয়েছে। যেটা তোমাদের সরকারি যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আসছে। এটা হচ্ছে বাস গাড়িতে যারা আসছে তাদের রাস্তা। ভূতনাথ গেট থেকে যারা বেরিয়েছে বোমরা তাদের। আমি এখন চলে এসেছি ভূতনাথ গেট থেকে ভেতরে। আর দেখতে পাচ্ছ গেট থেকে আরম্ভ হয়েছে পুরোটাই একদম বাবার মন্দির পর্যন্ত সেট বানানো রয়েছে, যেখানে তোমরা কোনো জল বা রোদ পাবে না। তাছাড়াও নিচে কার্পেট বিছানো রয়েছে, সেটাতে তোমরা মানে যতটা পিচের রাস্তা যতটা পুরোটাই কার্পেট বিছানো রয়েছে। তোমরা দেখাই দেখো, নিচটাতে পুরো কার্পেট বিছানো রয়েছে। আর পুরো উপরটা পুরো দেখতে পাচ্ছ সেট রয়েছে, যাতে কোনো প্রকারে কোনো বোমদের কোনো অসুবিধা যাতে না হয় সেইভাবে করা হয়েছে। ফাইনালি আমরা শ্রীগঙ্গাতে চলে এসেছি। আর আমাদের পুজো করা হয়ে গেলো, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছিল, তাই আমরা তাড়াতাড়ি স্নান করে পুজো স্নান করে নিয়েছি। মোটামুটি কিছুটা হলে ফাঁকা রয়েছে। তারপরে আমরা যাচ্ছি এখন লাইনে, লাইনে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর ভিড় দেখছি প্রচণ্ড কিন্তু বেড়ে চলে। महादेव जय शिव। फाइनली 110 किलोमीटर पथ अतिक्रम करार पर আমরা এসে পৌঁছলাম বাবার মন্দিরে। বাবার মন্দিরে জল অর্পণ করার পর পার্বতী মন্দিরে জল অর্পণ করলাম, তারপরে বেরিয়েলাম মন্দিরের বাইরে। আর যাত্রাটা খুব সুন্দর লাগলো। অবশ্যই তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো তার আগে দেখাই তোমাদেরকে যে এখন মন্দির চত্বরে প্রায় 10:30 বাজছে। আর 10:30 সময় দেখো আরতি হওয়ার পর আমরা চান্স পেলাম লাইনে, প্রায় 4 ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। 4 ঘন্টা লাইনে দাঁড়াবো, বাবার মন্দিরে জল অর্পণ করলাম। আর তারপরে দেখো কী পরিমাণে ভিড় এখন রয়েছে মন্দির থেকে। জল অর্পণ করে সবাই বেরোচ্ছে এক এক করে। জল অর্পণ করার পর আমরা এখন নিকাশনের সামনে এলাম। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর মন্দির হয়ে যাবে বন্ধ। আর বাবার শিখা আরতি হবে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। মন্দিরের সামনে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে।
খুবই সুন্দর সাজানো হয়েছে মন্দির সামনেটা দেখো, প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে এখানে। ফাইনালি বাবাধামে দর্শন করার পর এবার আমরা এখান থেকে যাবো বাবা বাসুদেব মন্দিরে। হর হর মহাদেব, बोल बम जय श्री। সো ফাইনালি বাবার ধামে জল অর্পণ করার পর আমরা এখন চলে এসেছি বাবা বাসুদেব মন্দিরে। আর এখানে শিবগঙ্গাতে স্নান করার পর আমরা সংকল্প করিয়ে এখন যাচ্ছি লাইনে বাবার দর্শন করতে, বাবাকে জল অর্পণ করতে। আর বাঘগুলো দেখো কিভাবে রাস্তায় পড়ে আছে, তাছাড়া তোমার পিঠুগুলো দেখো কিভাবে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। তো ফাইনালি আমি এখন রয়েছি বাবা বাসুদেব মন্দির চত্বরের ভেতরে। দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় চলছে, আজকে প্রচুর ভিড় রয়েছে। আমাদের জল অর্পণ মোটামুটি হয়ে গেছে। আর মন্দিরটা তোমাদেরকে দেখায়, খুবই সুন্দর লাগছে দেখতে, প্রচুর ভক্তদের ভিড়, প্রচুর ভক্তদের ভিড়। শ্রাবণী মেলা 2025 ও সুলতানগঞ্জ থেকে দেওঘরে বাসকিনাথ যাত্রা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, बोल बम, हर हर महादेव।